জাস্ট আমি লেন্থটা শর্ট করব এবং বাড়িতেই করব, একাই করব, কারোর হেল্প ছাড়া। তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে হেয়ার কাট করি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখনই আমি তোমাদেরকে আমার হেয়ার আপডেট দেখাচ্ছিলাম এবং দেখো, এটা আমার 4th ওয়াশের পরে হেয়ার কন্ডিশন। সেশন একটা ন্যাচারাল ডাই কিট আছে, সেটা আমি ইউজ করেছিলাম। স্ক্যাল্পে আমি একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করি অ্যান্ড হেয়ার লেন্থে আমি এই হেয়ার সিরামটা ইউজ করি। খুব ভালো এই হেয়ার সিরামটা। আমি আগে যখন হেয়ার কালার করাতাম তখন আমার একজন হেয়ার স্টাইলিস্ট এটা সাজেস্ট করেছিলেন, তো এটা খুব ভালো। তো আমি এখনও এটা ইউজ করি, সিন্স বোটক্সের কিছু এফেক্ট আমার হেয়ারে এখনও আছে, তো একটা সেরাম ইউজ করতে লাগে। কালার প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে বলি খুব ভালো সেশা হেয়ার কালার, তোমরা অবশ্যই কিনতে পারো। যারা চাইছো যে ন্যাচারাল ওয়েতে হেয়ার কালার করতে বা গ্রে টাচ আপ করতে, তারা হেনা এবং ইন্ডিগোর যে প্রসেসটা আছে 2 স্টেপ প্রসেসে হেয়ার কালার করতে পারো। আজকের ভিডিওটাতে অবশ্য আমি আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হলো হেয়ার কাটিং অ্যাট হোম। তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে হেয়ার কাট করি। আজকে না, আমি অনেক বছর ধরে বাড়িতে হেয়ার কাট করি। 2020 থেকে যখন লকডাউন এসেছিল তখন আমি পুরোপুরি হেয়ার কাটিং বা আইব্রো করা সবই বাড়িতে করা স্টার্ট করেছিলাম। তো তখন থেকে আমি আস্তে আস্তে অনেক কিছু ভুল করে করে আমি বাড়িতে হেয়ার কাটিং করাটা খুব সুন্দর শিখেছি। তো ইয়েস, আজকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে যে হাউ আই কাট মাই হেয়ার অ্যাট হোম। সো চলো দেখে নিই। বাড়িতে তুমি যদি চুল কাটতে চাও তাহলে তোমার কিছু জিনিসের প্রয়োজন হবে, তো সেগুলোই তোমাদেরকে বলি। প্রথমে এরকমই দুটো রাবার ব্যান্ডের প্রয়োজন হবে, আমার কাছে আপাতত এরকমই আছে। আর অবশ্যই হেয়ার কাটিংয়ের জন্য সিজার তো লাগবেই, কিন্তু একটা ভুল তোমরা অনেকেরাই করো যে বাড়িতে যেরকমই সিজার থাকে পেপার কাটিং করা, সেরকমই সিজার দিয়েই তোমরা হেয়ার কাট করো, উইচ ইজ ভেরি ভেরি রং অ্যান্ড আ বিগ মিস্টেক। আমি ওটা আগে করতাম, তারপরে আমার হেয়ারটা ঠিকঠাক বাড়তো না বা খুব একটা ভালো কাটিংয়ের ব্যাপারটা আসতো না। তো হেয়ার কাটিংয়ের জন্য যে আলাদা সিজারগুলো পাওয়া যায় সেগুলোই ইউজ করা উচিত। তো দেখো এইরকমই। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে তো বলো, আমি অনেক বছর আগে কিনেছিলাম, সার্চ করে মেবি পেয়ে যাবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস লাগে সেটা হলো এরকমই একটা হেয়ার কম্ব বা চিরুনি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে হেয়ার কাট করি। মেবি তোমরা দেখেছো আমার আগের ভিডিওটাতে যে আমার হেয়ার লেন্থ কতটা। দেখো, অলমোস্ট কোমর টাচ করছে আমার হেয়ার লেন্থ। তো এখন ডেন্সিটি অনেক কমে গেছে, আগে এটা ছিল না, সেটা দুঃখটা তো আলাদাই। আজকে আমার ইচ্ছে আছে, হেয়ারটা অনেকটাই লম্বা হয়েছে, তো একটু ট্রিম করার, এদিকে সমান করে কেটে ট্রিম করব, কোনো রকমের ভি বা ইউ শেপ করব না। যদিও আমার একটু হালকা ভি এর দিকে শেপ আছে, কেননা প্রথমে আমি 2 বছর বা 3 বছর আগে আমি খুব ভি কাটটা ভালোবাসতাম, তো সেইভাবেই কাটিং করে করে ওরকম একটা শেপ চলে এসছে। তো এখন আমি ট্রাই করছি যে পুরো সমান হেয়ারটা করব অ্যান্ড লেন্থটা শর্ট করব এবং বাড়িতেই করব, একাই করব, কারোর হেল্প ছাড়া। চলো প্রসেসটা স্টার্ট করি। প্রথমেই যেটা করতে হবে, খুব ভালো করে হেয়ারটা ডিট্যাঙ্গেল করে নিতে হবে। এরকমই বড় দাঁতের চিরুনি দিয়ে হেয়ারটা ডিট্যাঙ্গেল করে নিয়েছি। দেখো, কোনো রকমের জট বা রকম ট্যাঙ্গেল আমার হেয়ারে নেই, সুন্দর চিরুনি চলে যাচ্ছে। তো এইরকমই ভাবে চুলটা আঁচড়ে নাও, সমস্ত রকমের জট বা ট্যাঙ্গেল ছাড়িয়ে নাও। তারপরে তোমরা যদি সমান করতে চাও হেয়ারটা লেন্থটা, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা একদম মাঝ বরাবর একটা পাটিং করে নিতে হবে। তো আমি এইরকমই চিরুনি দিয়ে একটা পাটিং করে নেব একদম নাক বরাবর।
তোমরা এইভাবে মেজারমেন্ট নিতে পারো। এরকমই করেই আমি একটা সমান পার্টিং করে নিই যতবার হেয়ার কাট করি। ঠিক এইভাবে তুমি পেছন দিক থেকেও চুলটা দুভাগে ভাগ করে নেবে। এই যে একটা ভাগ হলো আর একটা ভাগ হলো, 2 হাফে ডিভাইড করে নিতে হবে তোমার পুরো হেয়ারটা। আই হোপ পুরোটা দেখা যেত। এই যে দেখো, এইভাবে আমার হেয়ার লেন্থটা এরকমই। চলো এবার হেয়ার কাটটা করি। আরও একটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, সেটা হলো ডিভাইড করে প্রত্যেকটা চুলকে আবার সুন্দর করে তোমাকে আঁচড়ে নিতে হবে এবং তোমার এই যে পুরো কানটা ঢেকে সমস্ত চুলগুলো নিয়ে একদম কানের নিচে তোমার চিনের কাছে একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করতে হবে। ঠিক এইভাবে। আমি একদমই এডিট করব না, যাতে তোমরা ঠিক করে বুঝতে পারো। তুমি টাইট করে চুলটা রাবার ব্যান্ড লাগাবে, যাতে কোনোভাবে না লুজ হয়ে যায় নটটা, নয়তো কিন্তু দুদিকে সমান হবে না। ওকে, দেখো এই যে চিন বরাবর, ঠিক সেম আরেকটা সাইডেও করতে হবে। আবারও বলছি, আমি জাস্ট চুলটা সমান রেখে ট্রিম করতে চাই, মেবি 1/2 ইঞ্চ আর 1 ইঞ্চ। তো সেই জন্যই আমি এরকমই একটা প্রসেস ফলো করি। যখন আমার ভি শেপ রাখতে ইচ্ছা করে এবং সেই শেপটা রাখার জন্য ট্রিমিং করতে ইচ্ছা করে, তখন আমি অন্য প্রসেসে হেয়ার কাট করি, যাতে ভি শেপটা থাকে এবং যেগুলো স্প্লিট এন্ডস চুলগুলো ট্রিম করা যায়। কিন্তু এখন আমি কোনো ভি শেপ করব না, জাস্ট সমান রাখবো এবং স্প্লিট এন্ডসওয়ালা চুলগুলোকে কাট করব। তো আমি এইভাবে করছি। ওকে, দেখো এখানেও জাস্ট চিনটা কানের নিচে টাইট করে চুলগুলো ধরে তুমি রাবার ব্যান্ডটা লাগিয়ে নাও। ভিডিওটা একদম স্কিপ করো না, নয়তো বুঝতে পারবে না। অনেক সময় না বুঝে করলে চুলটা খুব খারাপভাবে কাট হয়ে যেতে পারে, অ্যান্ড তারপরে পার্লার যেতেই হবে টু ম্যানেজ দ্য হোল থিং। আচ্ছা, এখানে একটা আরও ইম্পর্ট্যান্ট কথা আমি শেয়ার করছি, টিপস। সেটা হচ্ছে হেয়ার কাট সেদিনই করবে যেদিনকে তুমি ফ্রেশলি শ্যাম্পু করেছো। ওকে, যেদিনকে তোমার চুলটা বা স্ক্যাল্পটা একটু অয়েলি আছে সেদিনকে একদম হেয়ার কাট করবে না। যেদিনকে তুমি সুন্দর করে শ্যাম্পু করেছো সেদিনকে হালকা চুলটা ভিজে ভিজে আছে, আমার যেরকমই 90% হেয়ারটা ড্রাই, এখন 70-80% চুলটা শুকিয়ে গেছে, এরকমই কন্ডিশনে হেয়ারটা কাট করবে, তাহলে চুলটা খুব সুন্দর কাট হবে। তো দেখো এরকমই আমার দুটো ঝুঁটি হয়েছে। ঠিক আছে, তো আমি কি করব, এই দিকে যে স্প্লিট এন্ডসগুলো আছে না, দেখতে পাচ্ছ, এইগুলো কাট করব। এই যে দাঁড়াও, ঠিক করে দেখাতে পাচ্ছি, এইগুলো কাট করব। দেখো এরকমই, মানে ঠিক মতন শেপ নেই, একটু যেন পাতলা হয়ে গেছে, ঠিকঠাক পয়েন্টই না,
এদিক ওদিক চলে যাচ্ছে। এই যে চুলগুলোকে যদি তুমি কাট করো তাহলে চুলের গ্রোথটা আবার ফিরে আসে। এরা কিন্তু চুলের গ্রোথটা কমিয়ে দেয়, ঠিক আছে? তো আমার দুদিকেই এরকমই, আমি এইগুলোই ঠিক করে সমান করব। তো দেখো আমারও কিন্তু কিছু চুল ছোট আছে, এখানে এরকমই কিছু চুল ছোট অসমান চুল আছে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, তোমার কিন্তু টার্গেট হবে জাস্ট নিচের লেন্থটা। তুমি কিন্তু এর মতন ছোট করতে গেলে তোমার চুলটা পুরোটাই ছোট হয়ে যাবে, ঠিক আছে? এদিকেও দেখো কিছু চুল ছোট আছে, কারণ আমি আগে ভি কাট করতাম, তো ইউ অ্যান্ড ভি কাট, তো ওরকমই আমার চুলটা হয়ে গেছে। তো সবগুলোকেই সমান করার জন্য আমি আর ওই সেম কাট করছি না, আস্তে বাড়াচ্ছি। তো এইবার আসি নেক্সট প্রসেসে। এবার নেক্সট প্রসেসটা হলো, তুমি যেদিকে কাট করতে চাইছো সেটা আরও একবার সুন্দর করে এরকমই সরু চিরুনি দিয়ে আঁচড়ে নাও। এইটা প্রবাবলি সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। দেখো এইভাবে চুলটাকে একদম আঙুলে, এই যে আমি দুটো আঙুল নিয়ে চুলটাকে একদম এরকমইভাবে প্লেন করতে 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 এই যে শেষে এলাম, ঠিক আছে? এইবার মেবি তুমি এতটাই কাটবে, কিন্তু প্রথম চান্সে এতটা কাটবে না, প্রথমে কিন্তু 1/2 ইঞ্চ কাটবে, ঠিক আছে? এইভাবে একদম দুটো আঙুল দিয়ে একদম প্রেস করে দুটো আঙুলের মধ্যে দিয়ে চুলগুলোকে আনার চেষ্টা করে যতটুকু তুমি কাটতে চাও তার থেকে 1/2 ইঞ্চ মতন রেখে, এই যে দেখো আমি প্রথমে একদম 1/2 ইঞ্চ রেখে যে কাট করলাম, বুঝছো? এবার এই যে 1/2 ইঞ্চ তুমি কাট করলে, বাকি যে 1/2 ইঞ্চ তুমি এইভাবে কাঁচিটা সিজারটা ধরবে, ধরে এইভাবে তুমি কাট দেবে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করি? ভালো করে যাতে প্রত্যেকটা হেয়ারের মুখ এরকমই কাঁচির মধ্যে দিয়ে যায় এবং একটা কাট হতে থাকে। এটা তোমাদের হেয়ারটার যে নিচের লেন্থটা খুব সুন্দর সিমলেস লাগবে এবং মিশে যাবে, মনে হবে না যে তুমি জাস্ট কাট করেছ, ঠিক আছে? দেখো চুলটা, দেখো তোমাদের দেখা তো, সেগুলো তো আঙুল দিয়ে বেরিয়ে যাবে, সেগুলো ছেড়েই দাও। একদম লেন্থ ওয়াইজ যেগুলো আসছে সেগুলো দেখো, দেখছো একদম সোজা আছে, দেখছো? 90 ডিগ্রিতে রেখে সিজারটা এইভাবে কাট করো, সিজারটা এরভাবে চালাও, ঠিক আছে? দেখো একটা সুন্দর কিন্তু শেপ আছে। এখন তোমাদের মনে হতে পারে যে আনইভেন, কিন্তু যখন দুটো লেন্থ একসাথে হবে তখন ইভেন লাগবে। ঠিক এই প্রসেসে তোমার এই দিকটাও করে নিতে হবে। দেখো এখানটায় দুটো ডিফারেন্স বুঝতে পারবে। এটা খুব সুন্দর একটা কাট লাগছে, আর এটা কিরকমই একটা লাগছে, তাই না? চলো এটাও করে নিই। তো প্রথমে যেরকম বলেছিলাম, এই দিকের ছুটিটা খুব সুন্দর করে আঁচড়ে নিয়ে আঙুল দিয়ে টেনে পুরো নিচ বরাবর আনতে হবে। তোমরা যারা পারবে তারা এইভাবে চিরুনি দিয়েও আনতে পারো, অনেকেরাই এরকমই চিরুনি দিয়ে এনে কাট করে। আমি ওইভাবে পারি না, আমি দুটো আঙুলের মাঝখানে এইভাবে চুলটাকে টাইট করে রেখে তারপরে কাট করি। যেগুলো ছোট চুল তারা তো বেরিয়ে যায়, ওগুলো একদম লেন্থের আছে তারাই থাকে এবং তাদেরকে কাট করব। তো দেখো আমি 1 ইঞ্চ মতন আছে হেয়ার, আমি কিন্তু জাস্ট 1/2 ইঞ্চ মতন কাট করলাম, ওকে? এবার এই চুলগুলোকে আমি পুরো এরকমই একটা 90 ডিগ্রি কাট দেবো।
এই যে এইভাবে ধরে নেবে, নিয়ে এবার কাট দাও, পুরো 90 ডিগ্রি কাট। আমি জানি হয়তো এই প্রসেসটা অনেকেরাই জানো অ্যান্ড ফলো করো, কিন্তু এটা আমি কারোর থেকে শিখিনি, আমি নিজে নিজে এইভাবে চেষ্টা করে করে শিখেছি লকডাউনে। ভুল করতে করতে আমি বাড়িতেই হেয়ার ট্রিমিং করাটা শিখে নিয়েছি। দুটোই খুব সুন্দর লাগছে না, তাই না? আচ্ছা, এইভাবে দেখো দুটো লেন্থ অলমোস্ট সমান হয়েছে, তাই না? ঠিক আছে, ঠিক আছে। এইভাবে করলে কিন্তু তোমাদের চুল নিজেরাই বাড়িতে তোমরা ট্রিম করতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি এইভাবে হেয়ারটা কাট করছি। আমাকে মেবি তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এই ছাড়ার উপায় ছিল না। যে এই জায়গাটা যেন একটু কাটিংয়ের দরকার আছে, এইভাবে কাটিং করে দেবে। এইবার দুটো চুলের গোছা ধরে তোমরা যদি চাও, ইফ ইউ ওয়ান্ট, এরকমই করতে পারো যাতে দুটো পুরো মিশে যায়। ঠিক আছে, এবার দেখো একদম সমান। এবারে আমি হেয়ারটা আবার আনটাই করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখেছো, এগুলো যখন একসাথে পড়বে না, এগুলো একদম সমান হয়ে যাবে। মার্চের শেষে আবার হয়তো বা এপ্রিলের শেষে আবার হয়তো কাট করবো। ওকে, তো এবার চলো চুলটা আনটাই করার পালা। যদি কখনো আমি সামনে লেয়ার্স রাখি, লং লেয়ার্স বা লক্স কাট করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে হেয়ার ট্রিম করে দেখালাম তোমাদেরকে। কে কে আমার নতুন চুলের সাথে খেলতে ভালোবাসো? আমার তো এটা বেস্ট লাগে, আর এই জন্য অনেক চুল নষ্ট হয়। এই চুলের সাথে বেশি চুলোচুলি করো না, সো ব্যাড হ্যাবিট অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটা সময় চুলে বেরুনি করতাম যখন অনেকটা চুল ছিল, বাট নাও আমি হেয়ার খুলেই রাখি। দেখো, কোনো রকম চিরুনি না লাগিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। জানি দেখতে পাচ্ছ না। একদম ঠিক হয়েছে। এবার এরকমই একটা চিরুনি দিয়ে আমি হেয়ারটা পুরো সমান করছি। সব কিছুই পড়ে যায়। দেখো, আমি কিন্তু দেখেছি আয়নাতে গিয়ে যে একদম ঠিক হয়েছে। সো হ্যাপি। আমাকে পার্লারে যেতে হলো না, অ্যান্ড আমার হেয়ার ট্রিমিং ডান। পার্লারে কি বলো তো, তোমাকে 1/2 ইঞ্চ কেটেই দেবে না, 1 ইঞ্চ 2 ইঞ্চ শর্ট করে দেবে। অ্যান্ড তখন তো তুমি বলবে যে ওকে ওকে করে দাও, কিন্তু বাড়িতে এসে কষ্ট হয় মনে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো, হেয়ার ট্রিমিং অ্যাট হোম। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, খুব 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 ভালো লাগবে। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। দেন টাটা, বাই বাই, খুব ভালো থেকো।